আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ইবাদতখানায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম টের পাননি। মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মউত হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনও এর ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় ছিলেন। সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম খাবার থেকে আহরণ করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু মাত্র কোনো খাবার ভক্ষণ করলেন না। যদিও ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে তাগিদ দিচ্ছিলেন, ভাই এখান থেকে আহার গ্রহণ করুন, কিন্তু উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করলেন না। কেননা তিনি সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চিনতে পারেননি তাকে, এই জন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন। রাত্রিবেলায় ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হলে আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করলেন না। তিনি আল্লাহ পাকের ইবাদতে সারাটি রাত কাটিয়ে দিলেন। পরদিন সকালবেলায় ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও খাবারের জন্য তাগিদ করলেন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করলেন না। এরপর হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ামতগুলোকে চোখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর মেহমানকে নিয়ে বের হলেন। তারা দুজন হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেলেন। হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান। ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি। উক্ত মেহমান তখন বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নিন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ। আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করেছেন? হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না। তিনি চুপ রইলেন, কেননা তিনি আল্লাহর নূরের ফেরেশতা হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো তাকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগল ধরে এনে জবাই করে দুজনে মিলে তার গোশত ভক্ষণ করি। নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এবারও রাগান্বিত হয়ে বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ। হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নেই মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন।
আল্লাহর নানা নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন। এভাবেই উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের বাসায় 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি এক মুহূর্তের জন্য ঘুমাননি। নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, ও হে আগন্তুক, আল্লাহর শপথ করে আপনাকে বলছি, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। কেননা কোনো মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে 3 দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না। আপনি অবশ্যই দয়া করে আপনার পরিচয় আমাকে দিন। উত্তরে মেহমান বললেন, ও হে আল্লাহর নবী, আসলে আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তিনি বললেন, মনে হয় আজ আমার জীবন শেষ। অতঃপর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি আমার রূহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন? তখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে আল্লাহর নবী, না, আমি আপনার রূহ কবজ করার জন্য এখানে আগমন করিনি, বরং আমি আপনার সাথে বন্ধুত্বের বন্ধন স্থাপন করার জন্য এসেছি। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কেন আমার সাথে বন্ধুত্বের বন্ধন স্থাপন করতে চান? মালাকুল মউত বললেন, আমি আকাশ থেকে লক্ষ্য করেছি আপনার ইবাদত বন্দেগীর প্রতি একাগ্রতা এবং আপনার ইবাদত দেখে আমার খুব ভালো লেগেছে। আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি বারবার ফরিয়াদ করেছি যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে বন্ধুত্বের বন্ধন স্থাপন করতে পারি। বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে মালাকুল মউত আজরাইল, আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আপনি যদি আমার সেই শর্ত সমূহ পূর্ণ করেন, তাহলেই আমি আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করব, আপনাকে আমার ভাই হিসাবে গ্রহণ করব। তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কি শর্ত? আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শর্ত হচ্ছে আপনি আমার রূহ কবজ করবেন। আমার রূহ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কতটুকু কষ্টকর, আর এটা স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরো বেশি পরিমাণে করতে পারবো। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে আল্লাহর নবী, রূহ কবজ করার দায়িত্ব যদিও আমার, কিন্তু আমি আল্লাহর হুকুম ছাড়া কারো রূহ কবজ করতে পারি না। আর এখন আপনারও মৃত্যুর সময় হয়নি। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান যেন আল্লাহ আপনাকে এই হুকুম দেন। মালাকুল মউত আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চান, আপনি তাকে অনুমতি দিন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন, আল্লাহ তখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার অনুমতি দিলেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যেন আমি আপনার রূহ কবজ করি। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। তাকে জমিনে শুইয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রূহ
কবজ করে নিলেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট না হয়, এজন্য তিনি তার রূহ আস্তে আস্তে কবজ করছিলেন। রূহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহর হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রূহ ফিরিয়ে দিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জীবিত হলেন। জীবিত হওয়ার পর আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব হয়েছে? ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার কাছে তার চেয়েও হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও হে আল্লাহর নবী, শুনে রাখুন, পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রূহ কবজ করেছি তার মধ্যে সবচেয়ে আপনার রূহ কবজ করার সময় আমি চেষ্টা করেছি যেন আপনার কোনো কষ্ট না হয়, কিন্তু তারপরও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে মালাকুল মউত আজরাইল, আপনি যেহেতু ইচ্ছে করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না। ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল আমার রূহ কবজের মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা অনুভব করা এবং এর মাধ্যমে আল্লাহর ইবাদতে আরো বেশি মনোযোগী হওয়া। আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পেরেছি। এখন আপনার কাছে আমার আরেকটি অনুরোধ, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন আল্লাহ আমাকে জাহান্নাম দেখার সুযোগ করে দেন, যাতে জাহান্নাম দেখে আমি আরো বেশি ইবাদত করতে পারি। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাকে অনুমতি দিলেন যেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে জাহান্নাম দেখান। মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী, চলুন, আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে রওনা করলেন। তারা দুজনে যেতে যেতে আল্লাহর তৈরি জাহান্নামের নিকটে পৌঁছালেন। জাহান্নামের ভয়াবহতা ও শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে কেঁদে ফেললেন এবং ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত করার আগ্রহ আরো বেড়ে গেছে। আমি যতদিন বেঁচে থাকব ততদিন নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করব এবং আমার উম্মতদেরও বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি, মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান, সেখানে শাস্তি সহ্য করার ক্ষমতা কারণ নেই। এরপর হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটি পরিকল্পনা করলেন, যা আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ভাই, আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আছে। ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি দয়া করে আল্লাহর কাছে আমার জন্য আরো একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দেখার সুযোগ করে দেন। বারবার অনুরোধ করলে মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাত দেখতে চান। আল্লাহ অনুমতি দিলেন হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানোর জন্য।
ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে সেজদা করলেন। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দরজায় পৌঁছালেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের দিকে যান, তবে শর্ত হলো আপনার পায়ের জুতা বাইরে রেখে যাবেন। জান্নাতের সব নিয়ামত উপভোগ করে আবার আমার কাছে ফিরে আসবেন। আমি বাইরে অপেক্ষা করব। যখন ডাকবো তখন চলে আসবেন। আপনাকে নিয়ে আমি আবার দুনিয়ায় ফিরে যাব। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা বুঝতে পারেননি। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে জুতা বাইরে রেখে জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতের সব সৌন্দর্য ও আরাম আয়েশ উপভোগ করতে লাগলেন। জান্নাতের নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হচ্ছে। কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং সেজদায় অবনত হচ্ছেন। দীর্ঘ সময় যাবার পর আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জোরে ডাক দিলেন, আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন, আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে জান্নাত থেকে বেরিয়ে আসলেন। জুতা পরে আবার দৌড়ে জান্নাতে ঢুকে গেলেন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের এই কাজ দেখে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতে ঢুকলেন? আমাদের তো এখনই দুনিয়ায় যেতে হবে। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন বাইরে রেখে যাই। আমি আমার জুতা বাইরে রেখে গেছি। জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়েও এসেছি। আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম তা পূর্ণ করেছি। হয়তো আপনি একটা কথা ভুলে গেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, জাহান্নাম দেখার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, কখনো জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রূহ কবজ করেছেন, আমি জাহান্নাম দেখেছি, অতঃপর জান্নাতে ঢুকেছি। জান্নাতের সব নিয়ামত দেখে আবার ফিরে এসে আপনার অঙ্গীকার রক্ষা করেছি। এবার আপনি ফিরে যেতে পারেন, আমি জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতে ও স্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জোরাজুরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম নাছোড় বান্দা, তিনি বের হয়ে আসবেন না বলে অটল থাকলেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি বলুন, আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি। তিনি জান্নাত ঘুরে দেখেছেন, কিন্তু এখন তিনি জান্নাত থেকে ফিরে যেতে চাইছেন না। রব্বুল আলামিন, আমি এখন কি করব? আপনি ফয়সালা করুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতে স্থায়ী থাকার ফয়সালা করে রেখেছি। অতএব তুমি তোমার কাজে ফিরে যাও। আমার ইদ্রিসকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহর এই নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে গেলেন। প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামিক ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান।